নতুন বছর 2024 পরে 2025 সাল। নতুন বছরের আজকে আলহামদুলিল্লাহ প্রথম জুমা, আমরা জুমার নামাজ আদায় করব। নতুন করে আবার আমরা সবকিছু শুরু করব। অতীতে যা কিছু হয়েছে, যত ভুল ভ্রান্তি আমরা করেছি, যত অন্যায় আমরা করছি, যত গুনাহ করছি, সবগুলা পিছনে ফেলে সমস্ত গুনাহ থেকে তওবা করে আল্লাহ তাআলা আমাদেরকে আর যতদিনই বাঁচিয়ে রাখে, আমরা এই কথায় ওয়াদাবদ্ধ হব, এই কথায় আমরা ঐক্যমত হব। আল্লাহ তাআলার সাথে আমরা এই কথায় আমরা স্বীকৃতি দিব যে আমরা সামনে যতদিন বাঁচব ইচ্ছা করে আমরা আর কোন গুনার কাজ করব না। আল্লাহ তাআলা যদি আমাদেরকে গুনার থেকে বাঁচার তৌফিক দান করেন, তাই আমরা গুনার কাজ থেকে বাঁচতে পারব। এই জন্য আজকে প্রথম জুমা। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানদাররা তোমরা ঈমান আনো। ঈমানদার তো ঈমান আসেই। আবার আল্লাহ বলতেছে, হে ঈমানদাররা তোমরা কি করো? ঈমান আনো। ঈমানদারে তোমরা নবায়ন করো। ঈমান তো আছে আলহামদুলিল্লাহ, সকলের ঈমান আছে, আছে না? আমাদের ঈমান না, সকলে আল্লাহ মানি, রাসূল মানি, জান্নাত মানি, জাহান্নাম মানি, ফেরেশতা মানি, হিসাব নিকাশ জানে হবে, এগুলো আমরা সকলেই স্বীকার করি। ঈমান আলহামদুলিল্লাহ আমাদের সকলেরই আছে। বাকি ঈমানটা আমাদের ঘুমাই গেছে। ঈমানটা কি হয়ে গেছে? ঘুমাই গেছে। মুসলমানদের ঈমান আজকে ঘুমাই গেছে। মুসলমানদের ঈমানকে নতুন করে জাগ্রত করতে হবে, নতুন করে আবার জীবন শুরু করতে হবে। আল্লাহ তাআলা যে আমাদেরকে প্রতি বছর ঘুরায় ঘুরায় বছর দান করেন, এটাও আল্লাহ তাআলার একটা কুদরত যে আবার নতুন করে তুমি জাগো। তুমি অতীতে যে গুনাহ করছো, যে অন্যায় করছো, সমস্ত অন্যায় থেকে তুমি তওবা করে নাও। তওবা করে আমি আল্লাহ তাআলাকে আবার ডাক দাও, আমি আল্লাহ তাআলা তোমার ডাকে সাড়া দিতে প্রস্তুত আছি। আপনি যতই গুনাহ করেন, আল্লাহ তাআলাকে যদি আপনি অন্তর দিয়া, হৃদয় দিয়া, এক ফোঁটা চোখের পানি ফালায়া আল্লাহকে আবার ডাক দিতে পারেন, আল্লাহ তাআলা আপনার ডাকে সাড়া দিতে প্রস্তুত। হাদিস শরীফে রাসূল বলছেন, ঈমানের অনেকগুলা শাখা আছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الإيمان بضع وسبعون شعبة فأفضلها قول لا إله إلا الله وأدناها إماتة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ঈমানের 70 এর উপরে শাখা আছে। মুফাসসিরিনে বলেন 77টা শাখা আছে ঈমানের। সেই 77টা শাখার থেকে সর্বোত্তম শাখা হইল ফাআফজালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথাটা মুখ দিয়ে বলা। ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক, সর্বনিম্ন ঈমানের শাখা হইল রাস্তার থেকে কষ্টদায়ক জিনিস সরাইয়া দেওয়া। ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হইল ঈমানের একটা বিশেষ অংশ। হাদিস শরীফে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমান তো অসংখ্য হাদিস, তার মধ্যে ঈমানে মুফাসসাল যে আমরা পড়ছি মক্তবে বা নুরানি মক্তবে বা সকালের মক্তবে বা যে কোনো মাধ্যমে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এই যে ঈমানে মুফাসসাল, আরেকটা ঈমানে মুজমাল।
এই ইমানে মুফাসসালের মধ্যে 7টা জিনিসের কথা বলা হয়েছে, 7টা মৌলিক বিষয়। মুসলমান এই 7টা মৌলিক বিষয়ের উপর ঈমান আনবে। তার প্রথম কথা, প্রথম কাজ, 1 নম্বর আল্লাহ তাআলাকে বিশ্বাস করতে হবে। আপনি যদি মুসলমান দাবি করেন তাহলে আপনি আল্লাহকে মানতে হবে। যা কিছু হয় সব আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়, এটা আপনাকে বিশ্বাস করতে হবে যে সৃষ্টিকর্তা একজন আছে। সেখানে এসে বলে যে এটা ইমুক বানাইছে, এটা হিমুক বানাইছে, এটা আল্লাহ বানাইছে, তোমার আল্লাহ বানাইছে, জান্নাত আল্লাহ বানাইছে, জাহান্নাম আল্লাহ বানাইছে, আল্লাহর কেন বানাইছে? নাউযুবিল্লাহ। এটা প্রমন্ত্রণা দেয় আমাদের ভিতরে। তোমার ভিতরে যদি এরকম জাগে যে আল্লাহর কেডা বানাইছে, এই কথা যদি তোমার ভিতরে জাগে, তখন তুমি বলে ফেলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তুমি এটা নিশ্চিত তোমার কাছে শয়তান আসছে, আমি আল্লাহ তাআলার কাছে শয়তান থেকে আশ্রয় চাই। আল্লাহর কেডা বানাইছে এটা আমার তালাশ করার দরকার নাই, আমাকে কে বানাইছে এটা আমাকে কি করতে হবে? তালাশ করতে হবে। আমি কোথায় ছিলাম, কোথায় থেকে আমি আসছি, কোথায় এখন আছি, আবার কোথায় যাব, কার সামনে গিয়ে আমার দাঁড়াইতে হবে, আমার এই জীবনের হিসাবটা আমি কাকে দিতে হবে, এই হিসাবটা তুমি জানো। তাহলে ইমানের প্রথম কথা হইল আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করা। দ্বিতীয় হইল আল্লাহ তাআলার রাসূল, আল্লাহর রাসূলকে বিশ্বাস স্থাপন করা। আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহকারে যত রাসূল ছিল, বড় রাসূল ছোট রাসূল, তবকার দিক দিয়ে বড় ছোট হইতে পারে, রাসূল হিসেবে সকলেই রাসূল। বাকি মুজিজার হিসাবে কারো কম মুজিজা থাকতে পারে, কারো বেশি মুজিজা থাকতে পারে, কারো হায়াত বেশি পায়া থাকতে পারে, কেউ হায়াত কম পাইতে পারে। নূহ আলাইহিস সালাম 950 বছর হায়াত, কেউ কি বলেন। আরেক বর্ণনায় আছে উনি 1500 বছর হায়াত পেয়েছে। সুবহানাল্লাহ। আমাদের নবীজি মাত্র অল্প হায়াত, 62 বছর উনি বাঁচছেন। এরকম ভাবে আরো অন্য নবীরা কম বেশি আছে। এই নবী রাসূল যারা আছে, ইমানদার যারা, সকলকে বিশ্বাস স্থাপন করতে হবে যে সকলেই সঠিক, সব নবী রাসূল কি তা সঠিক। ইহুদিদের মতো হলে হইতো না। ইহুদিরা মুসা আলাইহিস সালামকে 100% মানে, জান প্রাণ দিয়ে মানে। ঈসা আলাইহিস সালামকে তারা কি করে না? মানে না। খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে মানে, কিন্তু আবার তারা মুসা আলাইহিস সালামকে কি করে না? মানে না। ইহুদিদের আরেক দল আছে, তারা উজাইর আলাইহিস সালামকে মানে, কিন্তু মুসা আলাইহিস সালামকে মানে না। লা নুফাররিকু, কোনো পার্থক্য করা যাবে না। রাসূল হিসেবে সকলের যার যার স্থানে ঠিক, নবী হিসেবে সকলের যার যার স্থানে কি ঠিক আছে। ওয়া কুতুবিহি, এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে যত কিতাব আসছে, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন সহকারে, সুহুফি ইব্রাহিম ওয়া মূসা, মুসা আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালামের উপরে ছোট ছোট কিতাব আল্লাহ তাআলা নাযিল করছেন, এগুলাকে সহিফা বলা হয়। এই সহিফা সহকারে তাওরাত, জাবুর, ইনজিল সহকারে যত প্রকারের কিতাব আল্লাহ তাআলা পৃথিবীতে প্রেরণ করছেন, সমস্ত কিতাবকে মানতে হবে, ঈমান আনতে হবে। ইহুদি খ্রিস্টানরা তারা যার যা কিতাব মানে, কোরআন মানে না, এরকম না। আমরা তাওরাতও আমরা বিশ্বাস করি এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে, জাবুরও বিশ্বাস করি এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে, ইনজিলও বিশ্বাস করি এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে, কোরআনকেও বিশ্বাস করি এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে। ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করা, যে আমি রূহের জগতে ছিলাম, রূহের জগৎ থেকে আমি মায়ের পেটে আসছি, আমার আব্বা আম্মার সম্পর্কের মাধ্যমে মায়ের পেট থেকে আবার আমি দুনিয়ার মধ্যে আসছি, দুনিয়ার থেকে আমার একটা